নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার এসে হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপি শেয়ার করব বলে। তাহলে ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় কালিয়া এই রেসিপিটি। তার জন্য আমি 500 গ্রাম ওজনের একটি এঁচোড় নিয়েছি। এটিকে আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য আমি একটি পাত্র নিয়েছি। পাত্রে আমি একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর জল নিয়েছি। এবার আমি হাতে আর যেটা দিয়ে কাটবো মানে বটি, সেটার মধ্যে একটু তেল লাগিয়ে আমি এঁচোড়গুলো এইভাবে কেটে নিলাম। হাতে ও বটিতে যদি তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে এঁচোড়ের আঠা আর হাতে লাগে না। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল এবং এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে টুকরো করে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এঁচোড়টা আমি এখানে অর্ধেক সেদ্ধ করে নেব। এরপর আমি এর সাথে একই সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি, সেগুলোও আমি এর সাথে অর্ধেক সেদ্ধ করে নেব। পাত্রটি আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি এগুলো অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলো গ্যাস থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এরপর আমি ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এগুলো ভেজে নিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলু টুকরোগুলো ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি এখানে মশলা তৈরি করে নেব। এখানে আমি একটি গোটা পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণে আদা আর 10-15 কোয়া রসুন আমি এখানে নিয়েছি। এগুলোকে আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। আলু ভাজা হয়ে গেছে। আবার একই কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। ভালো করে এগুলোকে আমি একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর রয়েছে হলুদ গুঁড়ো। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এগুলো যাতে পুড়ে না যায় তাই তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। দেখুন মশলা কষানো প্রায় হয়ে গেছে। এই রকম অবস্থা আমি একটা গোটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা এখানে কষানো হয়ে গেছে। দেখুন এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এই রকম অবস্থায় ভেজে তুলে রাখা এঁচোড় আর আলু টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরেও আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। যারা ঘিয়ের গন্ধটা খুব একটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, আর না হলে এই সময়টায় দিতে পারেন। অবশ্যই নামাবার পরেও কিন্তু ঘি দেওয়া যেতে পারে। এরপর দেখুন
সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা এটি একটু গ্রেভি গ্রেভি টাইপেরই হবে। এরপর আমি এর মধ্যে একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম সিম করে আমি এটিকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। যেহেতু এগুলো অর্ধেক সেদ্ধ করাই ছিল, তাই কিছুক্ষণ পরে আমি বার করে ঢাকনা খুলে দেখে নিলাম সমস্ত কিছু ভালো মতো রেডি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইভাবেই তৈরি হয়ে গেল এঁচোড়ের কালিয়া রেসিপি। আপনারা বাড়িতেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও এটি পরিবেশন করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।